আর এবারে খবরের দিকে আমাদের নজর থাকবে চিংড়িঘাটায়। সেখানে মেট্রোর যে জট, সেই জট আরো বেশি জটিল হলো। কেন? যে ৩৬৬ মিটার জায়গা নিয়ে সমস্যা ছিল, সেই সমস্যা আরো জটিলতর হলো বলা যায়। এবং কেন্দ্র বনাম রাজ্য সংঘাতে অথই চলে এখন এই চিংড়িঘাটার মেট্রোর কাজ। ৩৬৬ মিটার জুড়তে যে মামলার ফাঁস, সেই যানজটে রীতিমতো হাঁসফাঁস নিত্যযাত্রীরাও। হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে এবার শীর্ষ আদালতে রাজ্য। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, তাহলে তো এই যে সমস্যা, এত সমস্যা আরো জটিলতর হলো। একেবারে দেখো, আমি সেই চিংড়িঘাটাতেই রয়েছে। আমার সহকর্মী সুমিতকে বলবো একটু এই চিংড়িঘাটা ছবিটা দেখানোর জন্য। তার কারণ চিংড়িঘাটায় যানজট আর জট দুটোই বর্তমান। যানজটের ছবিটা দেখো, সন্ধ্যাবেলা যেদিকে ছবিটা আমরা দেখাচ্ছি, মূলত সেক্টর 5 অর্থাৎ সল্টলেকের দিক থেকে যে সমস্ত গাড়িগুলি বাইপাসে এসে পড়ছে, সেই সংযোগস্থলে আমরা রয়েছি। ছবিতেই ধরা পড়ছে যে মানুষকে কি পরিমাণ যানজট ঠেলে তাদেরকে বাড়ি ফিরতে হচ্ছে। তার কারণ এটা বাড়ি ফেরার সময়, অফিস ফিরতে সময় মানুষকে কতটা সমস্যার মুখে পড়তে হচ্ছে সেটা এই ছবিতে স্পষ্ট। একই সঙ্গে জট যেটা, আমি তোমাকে ডান দিকে দেখালাম, আমার সহকর্মী সুমিত দেখালো যানজটের ছবিটা। আমি সহকর্মী সুমিতকে বলবো এবার জটের ছবিটা দেখাতে। জট মূলত ৩৬৬ মিটার মেট্রোর যে পিলার, আমার সহকর্মী সুমিত দেখাবে সেই পিলারের ছবিটা। সেই পিলার, নির্মীয়মান পিলার, শুধুমাত্র এই ৩৬৬ মিটারের যে পিলার, প্যান করে ছবিটা দেখালে বুঝতে পারবে এই ৩৬৬ মিটার জুড়ে গেলেই এই চিংড়িঘাটার যানজট, এই চিংড়িঘাটা থেকে যাতায়াতকারী যে সমস্ত মানুষ, নিত্যযাত্রী, অফিস যাত্রী, তাদের স্বস্তি শান্তি দুটোই হবে। কিন্তু মানুষকে স্বস্তি দিতে, মানুষকে শান্তি দিতে কোথাও একটা দুই সরকার, একদিকে কেন্দ্র এবং রাজ্য, কোথাও একটা তারা এক হতে পারছে না। একটা প্রশ্ন উঠে আসছে বারবার, এই যে নিত্যযাত্রীদের নিত্য ভোগান্তি, রীতিমতো হাঁসফাঁস অবস্থা, বিশেষত যারা সেক্টর 5 এর বা এই সল্টলেকের এই সাইডে যারা চিংড়িঘাটা দিয়ে রোজ যাতায়াত করেন, কোনো দিন যানজট এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা সেই ভোগান্তিটা চলে যায়। এর উত্তর কে দেবে? এর দায় কে নেবে? সামান্যটুকু যে দাবি, মানুষের সামান্যটুকু স্বস্তি দিতে কোনো সরকারই এক হতে পারছে না। ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে। হাইকোর্টের যে সিদ্ধান্ত, যে আদেশ, সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট বলেছিল 15 ফেব্রুয়ারির মধ্যে এই কাজ, এই যে ছবিটা দেখাচ্ছে একদম সরাসরি ছবিতে যে পিলারগুলি দেখা যাচ্ছে, এই পিলার জোড়ার কাজ করতে হবে। অর্থাৎ ৩৬৬ মিটারের যে কটি পিলার আছে, এই কটি পিলার জুড়ে গেলেই কিন্তু এই গড়িয়া থেকে সেক্টর 5 রুটে মেট্রো চলাচল একেবারে মসৃণভাবে চলবে, যা আখেরে লাভবান হবে মানুষই, সাধারণ মানুষই লাভবান হবে। কিন্তু সেইটাকে, সেই হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রাজ্য এবার সরাসরি চলে গিয়েছে সুপ্রিম কোর্টে। রাজ্যের বক্তব্য যে একাধিক বোর্ডের পরীক্ষা চলছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষা চলছে, ফলে এই জায়গায় যদি মেট্রোর কাজ শুরু হয় তাহলে যারা পরীক্ষার্থী তাদেরকে যানজটে পড়তে হবে। তার পাশাপাশি আসন্ন নির্বাচন, সেই নির্বাচনে পুলিশ কর্মীরা ভোটের কাজে ব্যস্ত, ফলে এই পিলার জুড়তে গেলে সেইখানে যে যানজট, সেই যানজট তৈরি হবে, সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য যে পুলিশ কর্মীর প্রয়োজন, সেই সংখ্যক পুলিশ কর্মী রাজ্যের কাছে বা কলকাতা পুলিশের কাছে নেই। তার কারণ এই আমাদের সুজয়, এদিকে আপাতত তোমাকে ধন্যবাদ। আর এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজাও তুঙ্গে, রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে শোনাই আপনাকে। এটা অদ্ভুত, অদ্ভুত। এর উত্তর মুখ্যমন্ত্রী দিতে পারবে, যদিও আপনাদের প্রশ্ন করার সুযোগ নেই। এক অদ্ভুত জিনিস, এদের আর বেশি সময় নেই, চলে যেতে হবে। এপ্রিল মাসের পরে যে সরকার আসবে, সেটা চিংড়িঘাটার সমাধান আমরা করব এবং সবই করব। আরবিএনএল এর সাথে মিটিংয়ে রাজ্য সরকার প্রপোজাল দিয়েছিল, তারা সেই প্রপোজালে রাজি হবে। স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টকে রাজ্য তার লিখিত বক্তব্য জানিয়েছে। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম যে এই মেট্রো প্রকল্পে বরাদ্দ বছরের পর বছর বাজেটে বঞ্চনা করা হচ্ছে। আজকে ভোট এসছে বলে ঠেলায় পড়েছে, বেড়াল গাছে উঠেছে। কিন্তু এইটা করতে গিয়ে যে পরিকল্পনা তারা নিয়েছে, 7 দিনের জন্য যদি বাইপাস বন্ধ হয়ে যায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা বন্ধ হয়ে যায়, যেটা প্র্যাকটিক্যালি ফিজিবল নয়। এই সমস্ত দিক খতিয়ে দেখে একাধিক বৈঠকের পর পুরো রিপোর্ট সুপ্রিম কোর্টের কাছে রাজ্য পাঠিয়েছে। এবার সুপ্রিম কোর্ট বাকিটা বিবেচনা করবে। আমার আপনার করের টাকায় মেট্রো রেলের প্রকল্পকে কার্যত খারিজ করার মতন মনোভাব থেকে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে রাজ্য সরকার। এটা চূড়ান্তভাবে রাজ্যের মানুষ বিরোধী, রাজ্যের পরিষেবা বিরোধী, রাজ্যের পরিবহন ব্যবস্থা তার বিরোধী। এটা খুব দুর্ভাগ্য যে এরকম একটা সরকার পশ্চিমবাংলা
আপনারা বাংলায় বাজেট বরাদ্দ নিয়ে একাধিক অভিযোগ শুনেছেন তৃণমূলের তরফ থেকে। শাসক দলের সেই সমস্ত অভিযোগ এবার খারিজ করে দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি সেই সমস্ত অভিযোগ খারিজ করলেন এবং তার বক্তব্য, বাংলার জন্য বাজেটের রেকর্ড বরাদ্দ হয়েছে, রাজ্য সরকার জমি দিতে পারছে না, সে কারণে বাংলায় রেলের অনেক প্রকল্প থমকে। অভিযোগ রেলমন্ত্রী। বাধা কাটাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন তৃণমূল সাংসদ কীর্তি আজাদের প্রশ্নের জবাবে উত্তর অশ্বিনী বৈষ্ণবের। पश्चिम बंगाल के लिए माननीय प्रधानमंत्री जी ने रिकॉर्ड बजट का आवंटन किया है। माननीय सांसद जी को रिक्वेस्ट करना चाहूंगा कि कृपया जाके अपने मुख्यमंत्री जी के पास में पश्चिम बंगाल के रेलवे प्रोजेक्ट्स को एक्सपीडाइट कराने के लिए रिक्वेस्ट करें। पश्चिम बंगाल के प्रोजेक्ट्स में जहां 4,662 हेक्टेयर जमीन एक्विजिशन की जरूरत है, मात्र 27% लैंड एक्विजिशन हुआ माननीय स्पीकर महोदय। और उसके बाद में कई ऐसे प्रोजेक्ट्स हैं, नवद्वीप घाट से नवद्वीप धाम न्यू लाइन, जीरो लैंड एक्विजिशन, कल्याणगंज से बुनियादपुर न्यू लाइन, जीरो लैंड एक्विजिशन। में कई नाम पढ़ सकता हूँ माननीय अध्यक्ष महोदय। मैं आपके माध्यम से माननीय सांसद महोदय को पूछना चाहूंगा कि उनकी सरकार का पश्चिम बंगाल की जनता के प्रति इतना विद्वेष क्यों है? অশ্বিনী বৈষ্ণবের কাছ থেকে বাংলা রেল প্রকল্প শিখবে না। বাংলায় রেল বিপ্লবটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। যতগুলো রেল মমতা বন্দ্যোপাধ্যায় ওই সংক্ষিপ্ত সময়ে দুবার, যতগুলো নতুন রেল, নতুন লাইন, নতুন রুট মমতা বন্দ্যোপাধ্যায় যা দিয়ে গেছেন, অশ্বিনী বৈষ্ণবরা সেগুলোকে ধ্বংস করছেন। আজকে তো অশ্বিনী বৈষ্ণবরা রেল মন্ত্রকটাকে এমন জায়গায় নিয়ে গেছেন, বাজেট পেশের অধিকারও এই রেলমন্ত্রীর নেই, তার মুখে আবার বড় বড় কথা সাজিয়ে। ওখানে চিৎকার চেঁচামেচি করে পার্লামেন্ট বন্ধ করবেন, কাজ করবেন না, করতে দেবেন না। এখানে কেন্দ্র সরকার চাইছে রেলের মাধ্যমে পশ্চিমবাংলার মানুষের জীবনের একটু গতি আনতে। 60টার বেশি প্রজেক্ট আটকে রেখেছেন, আর ওখানে গিয়ে বলছেন টাকা দাও, আর কেন্দ্র সরকার চাইছে জমি দাও, যে আমরা টাকা দিয়ে করে দেবো, সেটাও দেবে না। এদিকে একই দিনে সুপ্রিম কোর্টে জোড়া ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। নিশ্চয় মনে আছে আপনাদের, বেলডাঙ্গার হিংসা তদন্তের এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, আর সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কলকাতা হাইকোর্টের এই নির্দেশে তারা কোনো রকম হস্তক্ষেপ করবে না, অর্থাৎ কোনো রকম স্থগিতাদেশ নয়, তদন্ত করবে এনআইএ। পাশাপাশি আরো একটা মামলায় আজকে রাজ্য ধাক্কা খেয়েছে। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, কোন পক্ষের আইনজীবীর যুক্তি কি ছিল, সব শুনে আদালত কি বলবে? শ্রাবন্তী শুনতে পাচ্ছ? শ্রাবন্তীর সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। আপনাদেরকে জানিয়ে রাখি, একই দিনে জোড়া ধাক্কা খেয়েছে আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট তো হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে, হাইকোর্টে যা বলার তারা বলবেন, আমরা বলবো। এখানে হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে, হাইকোর্টেই হবে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট লড়াই হবে। ওনাদের এসএলপি তো অ্যাকসেপ্ট করেনি, ওরা তো এনআইএ বাতিল করতে গেছিল, ওটা তো হয়নি। ইন্টারেস্টিং যেটা ওরাল অবজারভেশন এসছে, যে তোমাকে 2025 সালে যখন দিয়েছিল লিবার্টি, তুমি তো করোনি, হঠাৎ এখন 2026-এ কেন করছো? এবং তখন তো মিস্টার বন্দ্যোপাধ্যায় তো ডিসএগ্রি করেনি, তো এখন ডিসএগ্রি করছে কেন? কেন সিভিল অফেন্সটা হয়নি বলে। তাই এই একটা ইউপিএ একটা অ্যাপ্লাই হবে কিনা সেটা তো আগে দেখতে হবে, না দেখে কী করে হবে? তাই জন্য ম্যাটারটাকে পাঠিয়ে দিয়েছে ফর রিকনসিডারেশন দি হিয়ারিং অফ দ্য ম্যাটার। পুরনো মাদক মামলায় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরবাড়িতে 11 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তর পরে এবার প্রশাসনকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। তিনি কি বলছেন যে আগামী শনিবার 1 লক্ষ লোক নিয়ে তিনি জমায়েত করতে চান, পুলিশ সুপারের যে অফিস, সেই অফিস ঘেরাও করবেন এবং সেখানে জবাব চাইবেন তিনি। এমনকি মুখ্যমন্ত্রীকে সরাসরি তিনি আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। শোনাই আপনাদের। টেক্সটাইল মোড়ে 14 তারিখ শনিবার বেলা 10:30টার মধ্যে আমাদের হাজার হাজার কর্মী নিয়ে উপস্থিত হব
11টা থেকে টেক্সটাইল মোড় থেকে হেঁটে গোটা এসপি অফিসটা ঘিরব, 1 লাখ লোক নিয়ে গিয়ে এসপিকে দেখাবো ও কত বড় দাদা হয়েছে। তার কলার ধরে জবাব নেব 14 তারিখে, কলার ধরে। আর ওই অতনু দাস 20 কোটি টাকা বেআইনিভাবে ওই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলেছে, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি যতক্ষণ ব্যবস্থা না নেবে পশ্চিমবাংলার এই মুর্শিদাবাদ জেলার আইন শৃঙ্খলা কোন জায়গায় পৌঁছাবে তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী থাকবে। কটা গুলি আছে চালাবে, আর আমাদের কত লোক আছে। বাংলার সকেটের তো কোনো আওয়াজ শুনেনি, যখন আমাদের উপরে গুলি আসবে আমরাও বাংলার সকেট দিতে যখন চার্জ করতে বলবো সেদিন বুঝে নেব কে কোথায় থাকে। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময় বাবু, হুমায়ুন কবির তিনি চ্যালেঞ্জ ছুটছেন প্রশাসনকে, আগামী শনিবার 1 লাখ লোক নিয়ে তিনি পুলিশ সুপারের অফিস ঘেরাও করবেন এবং পুলিশ যদি গুলি চালায় তাহলে তিনি বাংলা সকেট বোমা ছুড়বেন। আপনার প্রতিক্রিয়া? উনি যে ভাষায় কথা বললেন, ইমিডিয়েট ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং ওনাকে গ্রেপ্তার করা উচিত। এখনো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে উনি গ্রেপ্তার হননি। যে ভাষায় উনি বললেন তাতে ইমিডিয়েট গ্রেপ্তার হওয়া উচিত। এইভাবে সরাসরি অন ক্যামেরা হিংসার কথা বলে বোমা মারবো বলছে, এতে তো ওনার গ্রেপ্তার হওয়া উচিত। আর একটা বিষয়, যে বিষয় নিয়ে উনি বলছেন পুলিশ সুপারকে ঘেরাও করবেন, সেটা করতে পারেন, সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে। উনি 1 লাখ কেন 1 কোটি লোক নিয়ে ঘেরাও করুন, মানে কত লোক আছে সেটা প্রমাণ হয়ে যাবে। কিন্তু একটা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলছে, সেখানে প্রমাণিত হয়েছে টাকা উদ্ধার হয়েছে, সেটাকে বাঁচানোর জন্য 1 লক্ষ লোক নিয়ে আইন শৃঙ্খলা ভঙ্গ করার হুমকি দিচ্ছেন। কারা দিচ্ছে এইসব মদত? আগামী দিনে বাংলার মানুষের জবাব দেবে। ধন্যবাদ তন্ময় বাবু। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, হুমায়ুন কবির মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়েছেন, তার সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন আগামী শনিবার 1 লাখ লোক নিয়ে তিনি মুর্শিদাবাদের পুলিশ সুপারের অফিস ঘেরাও করবেন, তিনি পুলিশ সুপারের কলার ধরে জবাব চাইবেন এবং সেখানে পুলিশ যদি গুলি ছোড়ে তাহলে তিনি বাংলায় সকেট বোমা ছুড়বেন। আপনার প্রতিক্রিয়া চাইব? কার প্রতিধ্বনি শুনছি হুমায়ুনের গলায়? আমরা শুনেছি না যে নির্বাচন কমিশন 1 লক্ষ লোক দিয়ে ঘেরাও করব, একই কথা তো শুনছি। এই জন্যই তো আমরা বলছি যে কার চিত্রনাট্যে কে খেলছে সেগুলো এই কথাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এর মাঝে এখন স্পষ্ট হয়ে যাচ্ছে যে বেলডাঙ্গার যে হিংসা, বেলডাঙ্গার যে নাশকতা, তার পেছনে তাহলে কারা ছিল, কাদের মদতে ছিল, কাদের পুতুল নাচ হয়ে ওখানে পুতুলেরা খেলা করেছিল। হুমায়ুন কবিরেরা 1 লক্ষ লোক নিয়ে যদি পুলিশ সুপারের অফিস ঘেরাও করে আর পুলিশ যদি তা অ্যালাউ করে, তাহলে বুঝতে হবে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু নেই, এবং যা তা যে নেই তা আমরা বারবার দেখেছি, এই বেলডাঙ্গাই দেখিয়েছে। ধন্যবাদ জগন্নাথ বাবু। আর এদিকে আপনাদের জানিয়ে রাখি, হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ যাত্রা, সেই যাত্রা এবার কাটছাট করা হলো। 265 কিলোমিটার যাত্রার বদলে সেটা কমিয়ে নিয়ে আসা হলো 22 কিলোমিটারে। পলাশী থেকে ইটার পর্যন্ত যাত্রার ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির, কিন্তু পরীক্ষা চলছে, পরীক্ষার কারণে হুমায়ুন কবিরকে অনুমতি দেয়নি মালদা পুলিশ। পলাশী থেকে মিছিল শুরু করে শেষ করতে হবে মসজিদ নির্মাণ স্থলে। 100 গাড়ির বদলে 50 জনকে নিয়ে যাত্রা করবেন হুমায়ুন কবির। জানিয়ে রাখি, এই মুহূর্তের আরো একটা আপডেট দিয়ে আপনাদেরকে। ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে কলকাতায় লিখিত অভিযোগ দায়ের। ভোটের আগে বাবরির নামে মসজিদ তৈরির কথা বলে আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টার অভিযোগ। ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার তার দাবি উঠেছে। একটি মুসলিম সংগঠনের তরফে ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের।